থাকা দিনের শেষে কত আলো ছায়া বৃষ্টি এসে ভিজিয়েছে যখন তখন ভেসে গেছি কে যে কখন, তবু আবার এসেছি মোরা পেরিয়ে জীর্ণ জরা আলো হাসি গানে ভরা সবকিছু যদি আমাকেই জানতে হয় তাহলে তুমি কি করবে? তুমি যাও, কথা বলো। আমরা যে ওর পরিবর্তন ধরতে পেরেছি সেটাও কিন্তু বুঝতে দেওয়া যাবে না। সব কিছু আগের মতোই চলবে। ভালো থেকো। হ্যাঁ, খোদা হাফেজ, ভালো থেকো। রিসিভ করতে যাবে কে? ইকরাম যাবে। তো ইকরামের সাথে কথা বলতে হবে না ব্যাপারে? কেন আবার কি? বাড়িতে নতুন একটা কাজের লোক রাখা হয়েছে, এখন দেখি তোমার কাজ আরো দ্বিগুণ বেড়ে গেল। কি হচ্ছে এখানে? ভাই একটা বিলাই হান্দাই গেছে নেছে। কিন্তু এটা কি ভালো দেখাবে? কোনটা ভালো কোনটা মন্দ সেটা সবসময় আমাদেরকে কেন দেখতে হবে লাবণী? ওয়াই? আমি বলতে যাচ্ছি রফিককে পাঠানোই বেটার। রফিক? অফকোর্স, কেন নয় ইকরাম? বড়ভাবে যখন বাইরে থেকে কল করেন তখন আমাদের কাউকে না করে উনি কিন্তু রফিককে আগে কল করেন, রাইট? সো রফিকই যাবে। আর যে মানুষটা আমাদেরকে বঞ্চিত করার আগে এক মুহূর্ত ভাবেনি, আমরা সবাই তাকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি কেন? বাই দ্য ওয়ে, আমরা কি সবাই সবকিছু ভুলে গিয়েছি নাকি? ঠিকই। আর ইকরাম, তোমার কি খবর? এখনো কিন্তু অনেক কাজ বাকি ইকরাম। তুমি কি তোমার বড় ভাইয়াকে ভয় পাচ্ছ? না না, তেমন কোনো বিষয় নয়। তারপরও স্বাভাবিক ভদ্রতা বলে একটা বিষয় তো নিশ্চয়ই আছে, তাই না ভাবি? ইকরাম, ভদ্রতা ভদ্রলোকদের সাথে দেখাতে হয়। ওকে ফাইন, তোমাকে আমি যেতে নিষেধ করব না, কিন্তু এমন কিছু করো না যাতে পরে তোমাকে অনুতপ্ত হতে হয়। সবাই যখন বলছে তখন রফিকই যাক। ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো তাই হবে। ওকে, তাহলে রফিক যাচ্ছে, এটাই ফাইনাল। আলী ভাই, আরে আলী ভাই কি যে পেঁচ লাগছে ভাই। লাগবো না? কথা কইলে তো কথা শুনো না। এখন তো মামলা খাইছো, আমারে উদ্দা ফাঁসাইছো। আরে ভাই মুই তো ধৈর্য ধরতে রাজি আছি, তো তা নিয়েই তো বিগড়ে যাইতে আছে। মানে সব কথা বাদ দিয়ে মোর একটা বুদ্ধি দেন। আচ্ছা একটু চিন্তা করতে দাও। আচ্ছা, তানিয়া তোমার যে পছন্দ করে, তুমি কি শিওর? শিওর মানে? শিওরের উপরে শিওর। হ্যাঁ, কি নিজের মুখে এই কথা কইছে? হ্যাঁ, নিজের মুখে কইছে। আচ্ছা, তুমি কি তোমার নিজের কানে শুনছো? না, নিজের কানে শুনি নাই। তাইলে কেমনে হইলো? আচ্ছা ধরে নিলাম যে তানিয়া আর তোমার মধ্যে একটা ভালোবাসা আছে। এখন তানিয়া তোমার এড়ায় চলতেছে, এই তো? হ্যাঁ। তাইলে তুমি আর কোনো চিন্তাই নাই। চিন্তা নাই? কিরম? যেমন ধরো মায়া মেনছে আসলে মুখে একরকম, মনে আরেক রকম। কিরম কোন দিকটা? যেমন ধরো মায়া মেনছে যদি একটা কথা কয়, হ্যাঁ, এটার একটা দুইটা মানে থাকে। একটা হলো ভিতরের মানে, বাইরের মানে। বুঝছো? তুমি এটি বুঝবা না। নতুন নতুন প্রেম করতে কয়দিন যাক, এই রফিক! রফিক! আমি
ভাবি মুই তো রান্নাঘরে যাই নাই। শোনো, আগামীকাল বড় ভাইয়া আসছে। বড় ভাইয়া ভাবি এইতে আছে, হাসা কথা। তোমাকে এয়ারপোর্ট যেতে হবে ওদেরকে আনতে, বিকেল বেলা যাবে। আচ্ছা ভাবি ঠিক আছে, মুই যাম। ঠিকঠাক মতো যাবে তো? ফাঁকি দিতে যেও না কিন্তু আবার। আগে দিম কি লিগা ভাবি, বড় ভাই আর বড় ভাবি আইতে আছে, মুই তো যামুই। ওকে, মনে করে যেও। আলী ভাই, আলী ভাই, আলী ভাই, আর আপনি এই জায়গায় খাড়াই রইছেন। আচ্ছা রফিক মিয়া, একটা কথা কও তো, হ্যাগো বায়াগো ভিতরে কি কোনো ঝামেলা চলতেছে? আর না, হ্যাগো মধ্যে ঝামেলা চলবে কি লিগা, হ্যাগো মধ্যে তো অনেক মিল। কিন্তু আমার কাছে মনে হইতেছে তলে তলে একটা ঝামেলা চলতেছে। বড় বাইরে আর কেউ দেখতে পারে না। আচ্ছা তুমি তো বড় বায়াগো কাছের লোক, বড় ভাই লোকটা কেমন কও তো? আরে মাটির মানুষ, আর বড় ভাবির তো কোনো কথাই নাই। আপনি আছেন না, আইলে দেখেন। আচ্ছা ভাই, কিন্তু আমনে মোর এই কথা শিখেলেন কে? কইতে আছেন নাকি লিগা? না না, এমনি যাই, আমার কাম আছে, আমি যাই। তুমি রেডি হও, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আসছি স্যার। স্যার আপনার কি শরীরটা খারাপ? না, আপনাকে খুবই দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছে স্যার। বিরক্ত করবেন না তো আশরাফ সাহেব, যান। জি অলরেডি স্যার, আমি এখন যাচ্ছি, পরে আসবো স্যার। আশরাফ সাহেব, জি স্যার। বসুন। থ্যাংক ইউ স্যার। কিছু মনে করবেন না, আসলে একটু টেনশনের মধ্যে আছি। না না স্যার, আমি কিচ্ছু মনে করিনি। আমি তো আপনাকে টেনশন ফ্রি রাখতে চাই স্যার। কিন্তু স্যার কি হয়েছে এটা কি আমাকে বলা যাবে? তেমন কিছু না, আসলে ওই আগামীকালকে ভাইয়া দেশে ফিরবে, তাই একটু ভাবনা হচ্ছে। আগামীকাল? তা স্যার এতে ভাবনার কি আছে? সব কিছু তো গুছানোই আছে। আছে, বাট বড় ভাইয়াকে নিয়ে আমি ভাবছি না। তাহলে আমি ভাবছি অন্য কাউকে নিয়ে। কাকে নিয়ে স্যার? সোনালি। সোনালি ম্যাডামকে নিয়ে আপনার ভাবনার কিচ্ছু নেই স্যার। উনি নিজেই গ্যারা করলে পড়ে আছেন। কিন্তু ওইসব ব্যাপার, কোন সব ব্যাপার স্যার? কিন্তু ওই ফাইল চুরির বিষয়গুলো তো এখন সামনে আসবে। আচ্ছা আশরাফ সাহেব, মানে সোনালির বিষয়ে অফিসের অন্যান্যদের মন মানসিকতা আপনি জানেন? কি বলছেন স্যার? আমি জানবো না? এই অফিসের প্রত্যেকটা প্রাণীর মনের খবর এই আমি আশরাফ খুব ভালো মতো জানি স্যার। প্রত্যেককে হাড়ে হাড়ে আমি চিনি। বদমাইশ স্যার, সবগুলো বদমাইশ, মেরে খেতে চায়। কোম্পানির মাল দরিয়ামে ঢাল। কিন্তু স্যার আমি থাকতে এটা তো কখনো হবে না। অনেক বড় বড় কোম্পানি স্যার এই আমি আশরাফ আমার এই হাত দিয়ে চালিয়ে এসেছি। অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স তো স্যার এমনি এমনি করিনি। আমি সেটা বলছি না, আমি আসলে জানতে চাইছি সোনালির ব্যাপারে অফিসের লোকজন কি ভাবছে। মানে ইকরামের সাথে কি আপনার এই বিষয়ে কোনো কথা হয়েছে? টিএমডি স্যার তো স্যার এসব ব্যাপারে একেবারেই নির্লিপ্ত। ওনাকে নিয়ে আপনার ভাবনার কিচ্ছু নেই। আর অন্যরা ভয়ে সবসময় তটস্থ থাকে, 2 সপ্তাহটি পর্যন্ত করবে না স্যার। আর পুরনো যারা স্যার প্রত্যেককে আমি চাকরির ভয় দেখিয়ে রেখেছি। বলতে পারেন স্যার পুরো অফিসটা এই আমার, সরি স্যার, মানে
আপনার কন্ট্রোলই আছে। জি স্যার। কোনো কিছুর ক্লু রেখে আসেননি তো কোথাও? কি বলছেন স্যার? ক্লু রাখবো? আমি আমি আশরাফ? আপনি হয়তো জানেন না স্যার, আমার ডান হাত কখনোই টের পায় না যে আমার বাম হাত কি করলো। একটু কেয়ারফুল থাকবেন, স্পেশালি সোনালির দিকে একটু নজর রাখবেন। সোনালি? নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই। আমার নিজের প্রয়োজনে হলেও আমি নজর রাখবো স্যার, অবশ্যই। এগুলো কি? এগুলো স্যার ওই গত মাসের কিছু বিল স্যার। আপনার সিগনেচারটা একটু বাকি ছিল। এই যে স্যার, নিন। Please। এই যে স্যার। জি, থ্যাংক ইউ স্যার। কিরে পাইপ কই, তুমি দেখাবো? পাইপ নাই, তুমি দেখা। কিরে, আবার নতুন কিছু জুটালি নাকি? আর নতুন পুরনো কিছু ঠিক মতো গুছিয়ে রাখতে পারি না, আবার নতুন। আসলে কি জানিস, আমার কপালটাই মনে হয় খারাপ। কেন রে? আরে দিনের পর দিন এত প্ল্যান করে সব কিছু গুছিয়ে আনি, এন্ড অফ দ্য ডে সব ভেস্তে যায়। আসলে তুই মাথা ঠান্ডা রেখে কোনো কাজ করতে পারিস না, তাই এরকম হয়। মাথাটা কিভাবে থাকে? সেমিস্টার ফি দিইনি এখনো। কেন বাড়ি থেকে টাকা পাঠায়নি? আরে গাধা, টাকা পাঠিয়েছি, ওটা কত শেষ থাকে ও টাকা। শোন না তো, একটু ভালোভাবে ভেবে দেখ। তোর তো সব কিছু মিথ্যে দিয়ে সাজানো। সুজনা যদি জানতে পারে, ভেবে দেখ কি হবে। হ্যাঁ, এটা আমিও ভেবে দেখেছি, আর সেই জন্য এবার একটা অন্য প্ল্যান করেছি। আবার প্ল্যান? না না, তুই যেটা ভাবছিস সেরকম না, এর প্ল্যানটা ভালো। সেটা কি? না বাবা, আর বলা যাবে না। দেখ, আমি একটা জিনিস দেখেছি, আমি যে প্ল্যান করি সেই প্ল্যান তোর সাথে শেয়ার করি, আর শেয়ার করার ফলে ওটার হয় না। তাই এবার চিন্তা করেছি, যে প্ল্যান করেছি সেটা সাকসেস হবে, তারপর যাবো। আর এবার কিন্তু তোরা আমাকে দোষ দিতে পারবি, ওকে? আচ্ছা, দোষ দিলাম না। ঠিক আছে। এই রে, আমার তো সুদানার সাথে অফিসে যাওয়ার কথা। বিলটা দিয়ে দে ভাই। তুই পারিস। দে, বিল দিব আমি, আর খাবি তুই একা। সুদানা, তোমাকে আমি হন্যে খুঁজছি, কোথায় যাচ্ছ তুমি? ক্লাসে যাচ্ছি। কেন আজকে না ইকরাম ভাইয়ের কাছে যাওয়ার কথা? আমার ক্লাস আছে, আর আজকে ইকরাম ভাইয়ের কাছে যাওয়ার কথা মানে? তুমি তো আমাকে আগে বলোনি। আরে বাবা, এই ব্যাপারটা নিয়ে তো আমি আগে সিরিয়াস ছিলাম না। শোনো, চাকরির বাজার সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। এখানে এক সেকেন্ডের দেরিতেও সারা জীবনের জন্য ধরা খেয়ে যেতে হয়। কিন্তু এখানে সেরকম কোনো ভয় নেই। কেন? যদি আমার জায়গায় অন্য কাউকে নিয়ে নেয়? ইকরাম ভাইয়া তো জানেই না আমরা কেন ওনার কাছে যাচ্ছি। জানে না, আমরা গিয়ে জানাই। তাই বলে আজই? কেন, আজকে কি তোমার অন্য কোনো কাজ আছে? হ্যাঁ, আমার দুইটা এক্সাম আছে, আমার প্রিপারেশন নিতে হবে। তাহলে আমি একা কি করে যাই? শোনো, তুমি যাও, কোনো সমস্যা নেই। আমি ইকরাম ভাইয়াকে ফোন করে তোমার যাওয়ার কথা বলে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, তুমি যা বলবে। ঠিক আছে, তাহলে আমি যাই এখন। হ্যাঁ, পরে দেখা হবে। ওকে, বাই। আম্মা, কি রে রফিক, কিছু বলবি নাকি? আমি একটা কথা কইতে চাইছিলাম। কি কথা বল না, আমি তো শুনছি। আমার মোর কিছু টাকার দরকার আছে। আচ্ছা রফিক, এই 2 দিন পর পর তোর এত টাকার দরকার হয় কেন বলতো?
রহমানের মতন তোরও কি এই সিনেমা টিনেমার দেখার অভ্যাস আছে নাকি? হ্যাঁ, আম্মা আল্লাহর কসম করে কইতে আসি, খোদার কসম করে কইতে আসি, মুই সিনেমা দেখানোর লিগে কোনো টাকা পয়সা চাই নাই। এত কসম কাটি কারা জানিস? কারা? যারা মিথ্যে কথা বলে তারা। আমার মুই কোনো মিথ্যা কথা কইতে আসি না, মুই হাসা কথা কইতে আসি। মুই এই টাকা দিয়ে নতুন জামা কাপড় কিনবো। আর আম্মা আমনেই কন এয়ারপোর্টে যাওয়ানোর সময় কি পুরান জামা কাপড় পরে যাওয়া যায়? এয়ারপোর্ট? তুই এবার এয়ারপোর্ট যাবি কেন রে বলতো? আরে বড় ভাই আর বড় ভাবি রাইতে আছে না, হ্যাঁ গো আনতে যাওয়ান লাগবে না? ওদের আনতে তোর যেতে হবে কেন? বাড়িতে আরো লোক আছে না? এরাই তো মোরে যাইতে কইল। কেন? মাল টানার জন্য? হ্যাঁ মোর যাইতে কইতে আছে, এর লিগে মুই যাইতে আছি। আর কে কে যাচ্ছে রে এয়ারপোর্টে? মনে হইতেছে আর কেউ যাইবে না, মোর একলাই যাইতে হইবে। তার সব কিছু কি লাবণী বড়ভাবে কি জানিয়ে দেয়? না, এমনটা করবে না। স্যার, একটা অন্য প্রসঙ্গে কথা বলি। শুনলাম আপনার বড় ভাই নাকি আসছেন। ঠিকই শুনেছেন। সত্যি স্যার? তাহলে বুঝুন কাজটা কত ইম্পর্টেন্ট। মা আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, বসো মেজো বৌমা। কত মেঘে ঢাকা দিনের শেষে, কত আলো ছায়া বৃষ্টি এসে ভিজিয়েছে যখন তখন ভেসে গেছি কে